এখন ইনস্টাগ্রাম, ফেসবুক, মোবাইল খুললেই শুধু প্রতিবাদ, উই ওয়ান্ট জাস্টিস। অবশ্যই ঠিক, যেটা দিদিদের সাথে হয়েছে অবশ্যই ভুল হয়েছে, তার জন্য আমরা সবাই দুঃখিত। আবার একটা স্ট্যাটাস দিচ্ছে মেয়েরা, আমরা কি সত্যিই সেফ? জিজ্ঞাসা করা হচ্ছে আমরা কি সত্যিই সেফ? আজকে স্বাধীনতা দিবস, কেউ কেউ বলছে যখন যে রেপিস্ট তাকে যখন ফাঁসি না দেওয়া হবে ততক্ষণ এই ইন্ডিপেন্ডেন্স ডে পালন করা হবে না। অনেক স্ট্যাটাস এমন দেখছি। অবশ্যই ঠিক, এটা অবশ্যই ঠিক। কিন্তু একটা কথা বলি আমার বোনদের, এই যে আমার বোনেরা যখন রাস্তায় বার হচ্ছে, তোমরা সবার উদ্দেশ্যে কথা বলছি না, বোনের রাস্তায় বার হচ্ছে, কেউ টি শার্ট পরে বার হচ্ছে, যখন টি শার্ট সে পড়ছে তখন এখান থেকে এই পর্যন্ত তার শরীরের পুরো অঙ্গ প্রত্যঙ্গ বোঝা যাচ্ছে, প্রত্যেক শরীরের গঠন বোঝা যাচ্ছে। তাকাচ্ছে, খারাপ মন্তব্য করছে, এক নম্বর। তার দিকে তাকাচ্ছে, খারাপ মন্তব্য করছে, এক নম্বর গেল। একটা মেয়ে বা একটা বাড়ির বউ, সে রাস্তায় বার হচ্ছে শাড়ি পরে, তার পেট দেখা যাচ্ছে, এখান থেকে শরীরের অঙ্গটা দেখা যাচ্ছে, তো সবাই অঙ্গটা বোঝা যাচ্ছে। বা কোনো ছেলে দেখলো, খারাপ মন্তব্য করলো, ঠিক আছে। তারপর কি জিন্স টপ, হ্যাঁ টপ পরেছে, পুরো শরীর বোঝা যাচ্ছে, জিন্স পরে পুরো কোমর থেকে নিচে পুরো বোঝা যাচ্ছে, তারপর এখানে পেট দেখা যাচ্ছে। আবার এখন ছেলেরা মন্তব্য করছে, খুব খারাপ লেগেছে তাদের। শুধুমাত্র উই ওয়ান্ট জাস্টিস বলে রাস্তায় নেমে প্রতিবাদ করলেই এটা সংশোধন হবে না, এটা সংশোধন কোনোদিনও হবে না। আগে নিজেদেরকে পরিবর্তন করতে হবে। ছেলেরা মন্তব্য করে যাবে, মেয়েদের ড্রেসটা ডিসাপ চেঞ্জ করো তোমরা। এই যে যারা প্রতিবাদে নেমেছে, দেখো তো কয়েকজন তারা পুরো শরীর ঢেকে আছে, কয়জন দেখো তো। বেশিরভাগজন টি শার্ট, টপ, জিন্স এসব পরে আছে। কেন পরে থাকবে তারা? শরীর ঢেকে থাকো তোমরা, তারপরে তোমরা কথা বলবে। দিদিটার যে ক্ষতিটা হলো, দিদিটাকে ফিরে আসে, কখনো ফিরে আসতে পারবে না, সরকার কিচ্ছু করতে পারবে না। এইসব হসপিটাল ভাঙচুর করে কোনো লাভ নেই। আগে পরিবর্তন হতে হবে নিজেদের পরিবর্তন হওয়া আগে, নিজেদের ড্রেস চেঞ্জ করবে আগে। ও কি বলতে চাইলো, তোমরা ছোট জামা কাপড় বাইরে বেরো বলে, অঙ্গ প্রত্যঙ্গ দেখা যায় বলে ওই জন্যই রেপ হচ্ছে। উদ্গান্ডুর বাচ্চা, কিছুদিন আগে একটা বরখা পরা মহিলা রেপ হয়েছিল, তুই জানিস? তাহলে তার কি দেখা যাচ্ছিল বল? আর আরও কিছুদিন আগে একটা 7 বছরের শিশুর রেপ হয়েছিল, জানিস না? 70 বছরের একটা মহিলা, বৃদ্ধ মহিলা, তার রেপ হয়েছিল, জানিস না? তাহলে তাদের কি দেখা যাচ্ছিল? আগে তোর মানসিকতাটাকে ঠিক কর উদ্গান্ডু। এই যে তুই পোশাক নিয়ে বলছিস, এই যে আজকে মৌমিতা দেবনাথ রেপ হলো, সে কি জিন্স টপ পরে কি ডাক্তারি করতো? নিশ্চয় না। ডাক্তার মানে সব কিছু চাপা থাকতো, সে তো আর জিন্স টপ পরে ওখানে ঘুরে বেড়াতো না। তাহলে সে রেপ হলো কেন? তুই আমাকে বোঝা। মানে বড় জ্ঞানদাতা হয়ে গেছিস। কতটা নিজ মানসিকতা দেখো। এদিকে বলছে বোন, কিন্তু বাজে মন্তব্য করে বেড়াচ্ছে। মানে কার কি দেখা যাচ্ছে, দেখো কত হাজার হাজার মানুষ মিছিলে নেমেছে, কার কি দেখা যাচ্ছে বা কে কি পরে এসছে সেই সব দেখছে। মানে কতটা ছোট লোক আর নিজ মানসিকতা হলে এই সব মন্তব্য করে। এদের মতো কিছু নিজ মানসিকতার মন্তব্যই ছেলেদের জন্যই সব ছেলের সম্মান নষ্ট। আবার কি বললি, শাড়ি, তা মেয়েরা শাড়ি পরবে না তো কি পরবে? শাড়ি পরে মিছিলে গেছে তো কি হয়েছে? মানে তার মানে তোর বাড়ির যে মেয়েরা যখন শাড়ি পরে, তখন তুই তার মানে ওই চোখে দেখিস কার কি দেখা যাচ্ছে, এইসব দেখিস। তার মানে শালা উদ্গান্ডু, বান্দরের বাচ্চা। আমার তো মনে হয় এর বাড়ির আশেপাশের মা বোনেরা এবং এর নিজের বাড়ির মা বোনেরা একে দেখে ভয় পায়, এর নিজের এই মানসিকতার জন্য। এ কিন্তু আগামী দিনে বড় রেপিস্টার হতে চলেছে, আগে একেই ছাড়াই করা উচিত। এর একবার মানসিকতাটা দেখো। এই ঘটনার জন্য প্রায় বলতে পারো সারা বিশ্বই কেঁপে গেছে। এই ঘটনার সুবিচারের জন্য লক্ষ লক্ষ মানুষ পথে নেমে গেছে। এর উচিত ছিল যে তাদের সাথে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া, কিন্তু সেটা না করে কতটা ছোট নিজ মানসিকতা দেখো। মানে কে কি পড়ে গেছে, কি দেখা যাচ্ছে, কি দেখা যায়নি, সেই সব নজর করছে। মানে একটা পুরো উদ্গান্ডু। তুই কি বলছিস উদ্গান্ডু, যে তারা কেন শাড়ি পরে মিছিলে বেরিয়েছে বা জিন্স টপ কেন বা টি শার্ট পরে কেন বেরিয়েছে? শোন উদ্গান্ডু, যখন কোনো বাড়িতে একটা বড় দুর্ঘটনা ঘটে, তখন তারা মানে পরিবারের লোক যে পোশাকেই, যে অবস্থাতেই থাকে না কেন, ছুটে যায়। মানে তোদের মতো কিছু উদ্গান্ডু ব্যক্তি তাদেরকে সহযোগিতার হাত না বাড়িয়ে তারা কি পড়ে গেছে, কি দেখা যাচ্ছে না যাচ্ছে না, সেই সব দেখিস। তোদের এই নিজ মানসিকতাটাকে আগে ঠিক কর। ও কি বলছে যে এই যে তোমরা আন্দোলন করছো বা মিছিল করছো, এইসব করে কোনো লাভ নেই। হ্যাঁ ঠিকই বলেছে, এইসব করে কোনো লাভ নেই। মানে এরা যে পরবর্তীকালে রেপিস্টার হবে, যাতে পরবর্তীকালে ধর্ষণ করার পর বুক ফুলিয়ে ঘুরে বেড়ায়, এরা এটাই চায়। মানে পরবর্তীকালে জানে এরা বুক ফুলিয়ে এইসব করে মানে ঘুরে বেড়াতে পারে।
বান্দরের বাচ্চা, এটা যদি তোর বাড়ির কোনো মা বোনের হতো এটা তুই বলতে পারতিস? জানিস কি, বাংলার গর্ব অরিজিৎ সিং, সেও বলে দিয়েছে 1 সপ্তাহ পরে সুবিচার না পেলে সেও মিছিলে নামবে। জানিস এটা? জানিস না? আর এসব কাকেই বোঝাচ্ছি আমি, যত সব উদ্গান্ডু বাচ্চা। এদের মতো কিছু উদ্গান্ডু নিজ মানসিকতার ছেলেদের 1947 সালের আগে থাকা উচিত ছিল, এই 2024 সালে না। আমার ইচ্ছে করেছে কি বলতো, একে ভরে ভরে খিস্তি দেই, কিন্তু শুধু দিচ্ছি না কেন বলতো, শুধু নিজের ব্যাকগ্রাউন্ডটাকে খারাপ করতে চাই না, তাই আমি দিলাম না। তোমরা যদি পারো একে কমেন্টে ভরে ভরে খিস্তি দাও।